বাড়িতে কোনো কেউ মারা গেল কিন্তু ডেড বডিটাকে তারা পরবর্তী যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলোর মধ্যে দিয়ে নিয়ে যায় না। সারাদিন এই আলোটা জ্বলবে, ঘরে দেখা যাবে, আর উঠোনে আলো জ্বালবে না। সেই সন্ধ্যেবেলা না এক এক সময় দেখা যায় বারান্দায় আর ভেতরটায় আলো জ্বলছে। রবিনসন স্ট্রিটের বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হয়েছিল famous story of a man that was performed in Kolkata made headlines here as found shot to death by 11-year-old. প্রিয়জনের মৃতদেহ আঁকড়ে একা অন্ধকার ঘরে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছেন একজন মানুষ। কঙ্কাল হয়ে যাওয়া মৃতদেহকে খেতে দিচ্ছেন। কলকাতারই এক বাড়ির শৌচালয় থেকে উদ্ধার হয় বৃদ্ধের অগ্নিদগ্ধ দেহ, তার ছেলে পার্থ দে। জানা যায় পার্থ তার দিদি দেবযানীর মৃতদেহের সঙ্গে মাসের পর মাস থেকেছেন। রবিনসন স্ট্রিটের এই ঘটনা তোলপাড় ফেলে দেয়। চিকিৎসকেরা মনোজগতের বই নতুন করে পড়তে বসেন। পার্টিকুলার টাইপ অফ রিলিজিয়াস বিলিফ তারা হারবার করে, সেখান থেকে হয়তো বডি দিতে চায় না। জীবিত অবস্থায় এই মানুষটার সঙ্গে একটা ভেরি ডিসফাংশনাল অ্যাটাচমেন্ট। হ্যাঁ, কমনলি যেটা দেখা যায় ডিপ্রেশন থাকতে পারে, অ্যাংজাইটি থাকতে পারে, স্কিজোফ্রেনিক ডিসঅর্ডার থাকতে পারে, আরও সিভিয়ার মেন্টাল ইলনেসগুলো থাকতে পারে, বাইপোলার ডিসঅর্ডার বলে একটা অসুখ আছে সেটাতে থাকতে পারে। 5ই জানুয়ারি 2025 বারাসাত। বৃদ্ধ স্বামীর মৃতদেহ আগলে রেখেছিলেন স্ত্রী। প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে থানায় জানায়। 17ই অক্টোবর 2023 রানাঘাটে ছেলের মৃতদেহ আগলে অন্যান্য দিনের মতো দৈনন্দিন কাজ করছিলেন মা। 6ই জুলাই 2023 হুগলির আরামবাগের ঘটনা। 3 দিন ধরে মেয়ের দেহ আগলে রেখেছিলেন 85 বছরের বৃদ্ধা মা। 28শে ডিসেম্বর 2017 হাওড়ার উলুবেড়িয়া। 3 দিন ধরে বৃদ্ধার নিথর দেহ শোয়ানো মেঝেতে, খাটে বসে মৃতদেহের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তার দাদা। মৃত্যু অর্থাৎ জীবনের সমাপ্তি। অন্তিম শ্বাস শরীর ছেড়ে বেরিয়ে যাওয়ার পর পড়ে থাকে জড়। জ্বরের পচন ধরে, জীবন শেষ হয়। কিন্তু সম্পর্ক, সন্তান ও মায়ের সম্পর্ক, স্ত্রী এবং স্বামীর সম্পর্ক, কেন মানুষ এভাবে প্রিয়জনের দেহ আঁকড়ে থাকেন? দেখুন, এটাকে ইংলিশে মনস্তত্ত্ব ব্যাপারটা হচ্ছে সাইকোপ্যাথোলজি বলে, অর্থাৎ মানুষটা কি চিন্তা করে এই ঘটনাটা ঘটাচ্ছে। এটার দুটো রকম হতে পারে, দুটো ডিফারেন্সিয়েশন। একটা হচ্ছে যাদের এক্সিস্টিং মেন্টাল ইলনেস থাকে এবং সেকেন্ড হচ্ছে যাদের কোনো মেন্টাল ইলনেস নেই। বরানগরের ঘটনা। মেয়ের দেহ সৎকারের কয়েক ঘন্টা পর মৃত্যু হয় মায়ের। সুস্থ জীবনে ফেরার পরেও আত্মঘাতী হন রবিনসন স্ট্রিটের পার্থ। হুগলির চণ্ডীতলার যে কলাছড়া এলাকা, সেখানে অপর্ণা ঘোষের একমাত্র সন্তান, সে অসুস্থ ছিল এবং তিনি মারা যান। সে কিশোরীর মৃতদেহ আগলে রেখেছিলেন মা। যে সমস্ত মানুষজন তাদের প্রিয়জনের মৃতদেহ আগলে রাখেন, সে মৃতদেহ সৎকারের পর তাদের কি হয়, তারা কিভাবে থাকেন? একদম বেরোয় না, কথাও বলে না কারোর সঙ্গে। ওইটাই এখন চিন্তা হচ্ছে ওর দেওরের। এত কথা বলবার জন্য চেষ্টা করি, আমি ছাদে উঠি, কথা কই তো আমার সঙ্গে আগে। আর কি হয়েছে, ওর মাথা একদম শর্ট হয়ে গেছে। আপনারা চেষ্টা করেছিলেন কথা বলে? দেখভাল পরিবারের তরফ থেকে ওনার দেওর আছে, ওই সপ্তাহে সোমবারে ছুটি থাকে, আসে, খাবার দাবার বোধ কিছু দিয়ে যায়, জানি না ঠিক, দিয়ে যায় খাবার দাবার। আপনারা কখনো দেখেছেন মারা যাওয়ার পরে ওনাকে বাইরে টাইরে দেখেছেন? ওই 1-2 দিন দেখেছিলাম। আর দেখে
এই দেখুন ভর্তি অন্ধকার অন্ধকার নেই অন্ধকার। কয়েকদিন ধরে অপর্ণাকে বাড়ির বাইরে দেখতে পাওয়া যায়নি, কেউ হয়তো খোঁজও নেননি। অপর্ণা ঘোষ কেমন আছেন সে খবর যখন আমরা নিতে এলাম, তখন স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম যে মেয়ের মৃত্যুর পর থেকে তিনি নিজেকে ঘরবন্দি করে রেখেছেন। তার পরিবারের একজন আসেন, তার খাবার দাবারের ব্যবস্থা করেন, কিন্তু তারপরেও তাকে বাইরে দেখা যায় না। এবং আমরা এটাও জানতে পারলাম যে গত 5 দিন ধরে তাকে কেউ দেখতে পাননি। আমরা সেই খবর গ্রাম পঞ্চায়েতকে জানান এবং পঞ্চায়েত সদস্য এখানে ছুটে আসেন, এসে খোঁজ খবর নেন। কাকিমা দেখতে পাইনি কদিন ধরে। রান্না বান্না করেছো? এবার এই ভদ্রমহিলা তো কারোর সাথে কথাও বলেন না, কারোর সাথে মেশেও না। এবার ধরুন যদি কথাবার্তা বলে তাহলেও আমরা অ্যাটলিস্ট জানতে পারি যে হ্যাঁ উনি কেমন আছেন বা কেমন উনি রয়েছেন। এবং দেখা যায় অপর্ণা দেবী বাড়িতেই আছেন, সুস্থ আছেন, কিন্তু উনি কথা বলতে চাননি। আগের খবরগুলো দেখি, পরবর্তীকালে যখন সেই মানুষটাকে নিয়ে যাওয়া হলো, 1 দিন 2 দিন 3 দিন খবরের কাগজে থাকলো, টিভিতে থাকলো, ইন্টারনেটে থাকলো, তারপরে কিন্তু খবরটা মুছে যায়, পড়ে থাকে এই বাড়ির মানুষগুলো, তাদের নিয়ে আমরা খুব একটা চিন্তা করি না। একটা জিনিস দেখতে হবে যে আমাদের ইন্ডিয়ান সার্কামস্টান্সেসে আমরা হেলথ কেয়ার ডেলিভারিটা ইজ এক্সট্রিমলি ফ্লড। কারণটা হচ্ছে আমাদেরকে বিশ্বাস করানো হয় যে অসুখ হলে ডাক্তারের ক্লিনিকে যেতে হবে, না হলে হাসপাতালে যেতে হবে। সেটাই কিন্তু হেলথ কেয়ার ডেলিভারি মডেল না। সমাজের মধ্যে কমিউনিটি সাইকিয়াট্রিক নার্স থাকা দরকার, অকুপেশনাল থেরাপিস্ট থাকা দরকার, সোশ্যাল ওয়ার্কার থাকা দরকার। এইগুলো আর ভেরি ভেরি এসেনশিয়াল পার্টস অফ আ হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম। এরা থাকে না বলে কিন্তু এই যারা থেকে যায় তাদের এই অবস্থাটা হয়। একটা যে কোনো মানসিক রোগের কিন্তু একটা স্পন্টেনিয়াস রেমিশন বলেও আছে। সবাই যে ওষুধ খেয়ে ঠিক হয়ে যাচ্ছে তা না, অনেকের অসুখটা আসছে, একটা টাইম পর্যন্ত থাকছে এবং সেখান থেকে স্পন্টেনিয়াসলি রেমিট করে যাচ্ছে অথবা সে সুস্থ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে অপশান 1। অপশান 2 হচ্ছে এই মানুষগুলো আরও বেশি ডিপ্রেশনে ঢুকে যাচ্ছে, আরও বেশি অ্যাংজাইটিতে ঢুকে যাচ্ছে। তখন কিন্তু ডাক্তারের লিয়েজনটা খুব ইম্পর্টেন্ট। এই লিয়েজনটা সম্ভব যদি ফ্যামিলি মেম্বার্সরা থাকে। মমি মৃত শরীরকে টিকিয়ে রাখার এক আশ্চর্য পদ্ধতি, প্রাচীন মিশরীয় পদ্ধতি। হাজার হাজার বছর ধরে প্রিয় মানুষের শরীর পৃথিবীতে সংরক্ষণের পদ্ধতি। মৃতের প্রিয় জিনিস, খাদ্য, আসবাব, বই, পোষ্যকে রেখে এ যেন তার জীবনকেই আরও একবার ফিরিয়ে আনার প্রয়াস। রবিনসন স্ট্রিটের পার্থরা কিন্তু কোনো অপরাধী না, সমাজ তাদের ধরে রাখতে পারেনি।